12 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং এই অভিযান আরো বেশ কিছুক্ষণ চলবে। আমরা রয়েছি বেঙ্গল কেমিক্যালের এই অভিজাত ফ্ল্যাটে, যেখানে দিন সকাল 7টায় দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারদের সাথে 7 থেকে 8 জনের একটি টিম আসে এবং এখনো পর্যন্ত এই দুই ব্যবসায়ীর নাম যাদের উঠে আসছে তাদের ফ্ল্যাটে কিন্তু তল্লাশি হচ্ছে। তাদের সেই যে দুজন ব্যবসায়ী তাদেরও কিন্তু বয়ান রেকর্ড করা হচ্ছে। ইডি সূত্রে খবর, এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতির টাকা কোথায় কোথায় খেটেছে আজকে সারাদিন ব্যাপী 8 থেকে 9টা জায়গা কলকাতা যেখানে যেখানে এই অভিযান চলছে সেই সূত্র তারা কিন্তু খোঁজার চেষ্টা করছেন এবং সেই কারণে কিন্তু কোথাও চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে বা অফিসে হানা চলছে। ঠিক একই রকমভাবে এই দুই ব্যবসায়ী যাদের সম্পর্কে আমরা ইডি সূত্রে জানতে পারছি যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে, সেই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতে কোনোভাবে এই কালো টাকা খাটানো হয়েছিল কিনা, ইনভেস্ট করা হয়েছিল কিনা বা বিনিয়োগ করা হয়েছিল কিনা এবং এই টাকাকে কি করে সাদা টাকাতে বা বৈধ টাকাতে পরিণত করা হলো, এই বিষয়টাই কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রচুর নথিপত্র মিলেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস মিলেছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন সময় যে টাকা এসেছে এই অ্যাকাউন্টগুলোতে তার সাথে তাদের বার্ষিক টার্ন ওভার অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা টার্ন ওভারে কোনো মিল রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতি দেখার চেষ্টা করেছে ইডি আধিকারিকেরা। এবং ইডি সূত্রে খবর যে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সেই রকম যোগসূত্র ইতিমধ্যে যে টাকার পরিমাণ ঢুকেছে তার সাথে কোনো লিঙ্ক কিন্তু নেই এই ব্যবসায়ীর পুরো টার্ন ওভারে। ফলত কোথাও না কোথাও এই কালো টাকাকে কি কার্যত তাদের ব্যবসার মাধ্যমে সাদা করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু দেখার চেষ্টা হচ্ছে। ক্যামেরা প্রবীর থেকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। দূরে যে একটি গাড়ি দেখা যাচ্ছে ইনোভা গাড়ি, এই গাড়িতে করেই কিন্তু এসেছেন তদন্তকারীরা এবং সেই গাড়ি কিন্তু এখনো গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। আরও দুটো গাড়ি একেবারে সামনের দিকে রয়েছেন। তদন্তকারী অফিসাররা যেটা জানাচ্ছেন যে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। নগদ টাকা সেই অর্থেই ফ্ল্যাট থেকে পাওয়া যায়নি, তবে বেশ কিছু লেনদেন সংক্রান্ত নথি তাদের হাতে মিলেছে, সেইগুলোই তারা কিন্তু ক্রস চেক করার চেষ্টা করছেন। কি ব্যবসা তাদের, কবে কবে এই ব্যবসাতে কত টাকা যে টার্ন ওভার দেখা যাচ্ছে সেই তার যোগসূত্র কি, এই যাবতীয় বিষয় কিন্তু আপাতত তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন বা তারা যোগসূত্র খতিয়ে দেখছেন। ধন্যবাদ সুকান্ত। একদিকে দুর্নীতির তদন্তে সক্রিয় এজেন্সি, অন্যদিকে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে তৃণমূলে গেলেই জেলে ভরো আর বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন। এজেন্সির গণতন্ত্র বলে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, তা নাহলে জেতা যাবে না। আরে তুই আজ আছিস কাল থাকবি না, তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই, মাথা আছে লেজা নেই। আর এরই পাল্টা বিজেপি এবং সিপিএম এর কি প্রতিক্রিয়া শোনাবো। ইডি তো অভিযান করছে 1 কোটি 2 কোটি ধরছে, তো হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। শুধু খাদ্য দপ্তরের দুর্নীতির পরিমাণ কত, মিউনিসিপ্যাল সার্ভিসে কত টাকায় বিক্রি হয়েছে। এবং এইখান পুরো ইডি আর সিবিআই এর হেড অফিসটাই পশ্চিমবঙ্গে করে দেওয়া এখন ভালো। তবে মানুষ এই ছোট আর দেখতে চাইছে না, মানুষ বড় দেখতে চায়। কারণ এনডিএর সহযোগী দল কংগ্রেস এগিয়ে গেছে দৃশ্যমানতায়। ওরা 330 কোটি না 40 কোটি দেখিয়ে দিয়েছে, এরা 60-50 কোটিতে থেমে আছে। মানুষ বড় চাইছে, বড় যেখানে আসল টাকা গেছে 75 ভাগ তাদের চাইছে।